শীত পড়ে গেছে, প্রচুর পরিমাণে সবজিও উঠেছে। সামনে 25শে ডিসেম্বর, সেই কথা মাথায় রেখে আজ আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, ডিম সেদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চাল কাপে করে মেপে 3 কাপ নিয়ে নেব। 3 কাপ নেওয়ার পর ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজতে দিয়ে দেব। আদা ও রসুন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দেব। তার মধ্যে নুন ও সামান্য হলুদ দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেব। দিয়ে একে একে সব রকম সবজি ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রাম থেকেও ফলো করতে ভুলবেন না। সমস্ত সবজি এইভাবে ভেজে নেব। ফুলকপি প্রথমে ভেজে নিয়ে একে একে সমস্ত সবজি ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করছি একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এক পাকের এই পোলাও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বিনসগুলো ভেজে তুলে নিলাম। সামনে 25শে ডিসেম্বর, সেই উপলক্ষেও বাড়িতে বানিয়ে নিতে পারেন কিংবা কোনো ছোটোখাটো পিকনিকেও এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আলুগুলো টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে আলুটাকে লাল করে ভেজে নেব, যাতে তেলের মধ্যেই হাফ সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামটা খুব সামান্য সময় ভেজে নেব, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থেকে যায়। এরপর কড়াই পরিষ্কার করে নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটার একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তারপরে বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য হলুদ, সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব। স্বাদ মতো নুনও এই সময় দিয়ে দেব। এরপর চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। চাল দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে নেব। এরপর ভেজে রাখা সবজি দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে চাল ও সবজি মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে সবজি ও চাল মিশিয়ে নেব। এরপর যে কাপে আমি চাল নিয়েছি 3 কাপ, সেই কাপের মেপে 6 কাপ জল দিয়ে দেব। যতটা চাল নেবেন, যেটা করে চাল নেবেন সেই মাপেই আপনি তার ডবল জল দিয়ে দেবেন। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটি ওপর থেকে মটরশুঁটি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন জলটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে আস্তে আস্তে চালটাকে নেড়ে নেব। খুব সাবধানের সঙ্গে নাড়বেন যাতে না ভেঙে যায়। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন জলটা টেনে এসছে। আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকনা দমে বসিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।